আজকে কথা বলবো যুবদল নেতা তহিদুল ইসলাম ভাইকে নিয়ে। তিনি আদর্শ উপজেলার পাঁচথনি ইউনিয়নের আহ্বায়ক ছিলেন। তাকে গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন প্রশাসন। তাকে তুলে নিয়ে তারা নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছেন এই বাংলাদেশের প্রশাসন। কারা হত্যা করেছে জানেন? বাংলাদেশে খুনি স্বৈরাচার শেখ হাসিনা থাকা অবস্থায় তার কিছু লালিত পালিত প্রশাসনে থাকা ওই আওয়ামী লীগ স্বৈরাচারের কিছু দোসর, যারা বিগত দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করা, সেখান থেকে নিয়ে এসে প্রশাসনে চাকরি দিয়েছে। এই প্রশাসনরাই এই ধরনের অপকর্ম কাজ করেছে। এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও প্রশাসনের ভিতরে এখনও এই স্বৈরাচারের কিছু দোসর রয়েছে। তারা ন্যায় অন্যায় বুঝে না। তারা বিগত দিনে খুনি স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের যেভাবে রাতের আধারে তার নিজ বাড়ি থেকে অন্যায়ভাবে তুলে নিয়ে গিয়ে গুম খুন করেছেন, এই তাদের মধ্যে এই প্রশাসনগুলো। তারা নির্মমভাবে রাতের আধারে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে গুম খুন করেছেন। তারা ঠিক একই এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু দেখেন তাদের যে একটি কর্ম, তারা বিগত দিনে যেই অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো কিন্তু তারা এখনো বলতে পারেনি। দেখুন, খুনি স্বৈরাচার চলে যাওয়ার পরেও তারা কিন্তু সেই অপকর্মগুলো এখনো করেছে, এখনো করতেছে। একজন ভালো লোক, এই তহিদুল ইসলামকে দেখতেই বোঝা যায় তিনি কিন্তু ধর্মীয় লোক এবং পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করে। দেখেন তার দিকে তাকাইলেই মনে হয় না সে কোনো অপকর্ম করতে পারে, সে কোনো মাদকের সাথে জড়িত, সে কোনো লুটপাট সাথে জড়িত, সে কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না। তার নিজ বাড়ি থেকে গভীর রাতে তাকে তুলে নিয়ে এই প্রশাসনরা তাকে হত্যা করেছেন, তাও কিভাবে নির্মমভাবে পিটিয়েছেন। এই ছবিগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন, সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমি বলতে চাই, এই প্রশাসন কারা, এদেরকে তদন্ত করে এরা আসলে খুনি স্বৈরাচার আওয়ামী লীগের হাতে গড়া কিছু প্রশাসন কিনা, তাদের পালিত কোনো প্রশাসন কিনা, তারা এই অন্যায় অপকর্ম কিভাবে করতে এই দুঃসাহস পেয়েছে। তাও আপনারা দেখেন সারা বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে তারা ঘুরে বেড়াচ্ছে, অপকর্ম করতেছেন, লুটপাট করতেছেন। তারা এই অপকর্ম করে ছাত্রদল, যুবদলের নামে অপকর্ম করতেছেন এই আওয়ামী লীগের এখনো যুবলীগ, ছাত্রলীগ, অথচ নাম হচ্ছে যুবদল, ছাত্রদলের কর্মীদের। কিন্তু তারা এই অপকর্মের পরেও প্রকাশ্য দিবালোকে তারা রাস্তায় ঘোরাফেরা করছে, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘোরাফেরা করছে, অথচ প্রশাসন তাদেরকে খুঁজে পায় না। প্রশাসন তাদেরকে খুঁজে পায় না, তাদেরকে গ্রেপ্তার করে না। অথচ একজন যুবদল নেতা, সে একজন ভালো মানুষ, এই ব্যক্তিটি একটা কোম্পানিতে চাকরি করে, সে যদি অপকর্মের সাথে জড়িত থাকতো, যুবদল করে, সে যদি এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি করত, তাহলে কিন্তু এই লোকটি একটা কোম্পানিতে চাকরি করে না। এই লোকটি সন্ত্রাসী, চাঁদাবাজি, যে কোনো খারাপ কাজের সাথে জড়িত নয় বলে সে কিন্তু একটি কোম্পানিতে চাকরি করে। সে যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতো, তাহলে কিন্তু সে কোম্পানিতে, একটা সাধারণ কোম্পানিতে চাকরি করে না। সে কিন্তু ভালো মানুষ বিদায় একটি সাধারণ একটি কোম্পানিতে চাকরি করে। এই লোকটিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কিভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে দেখুন। অথচ যারা আজকে অপকর্ম করতেছেন, বিগত দিনে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনার সাথে অপকর্ম করেছেন এবং মানুষকে গুম খুন করেছেন, মানুষের ঘরবাড়ি দখল করেছেন, হাজার হাজার ছাত্রদের প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছেন, অথচ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না। একজন ভালো মানুষ, যুবদলের নেতা, তাকে তার নিজ বাড়ি থেকে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছেন। এই ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন আসলে তাকে কিভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। খুব দ্রুত অল্প সময়ের ভিতরে এই তদন্ত কমিটি গঠন করে এই কারা এই অপকর্ম করেছে, তারা আওয়ামী লীগের লালিত পালিত প্রশাসন কিনা, তাদেরকে তদন্ত করে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক। আর আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।